নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা করব বিরিয়ানি। তার জন্য আমরা এখানে মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে টক দইটাকে দেব। একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে আমরা বিরিয়ানি বানাবো, এবং কম উপকরণ দিয়ে বাড়িতে সহজে হাতের কাছে কটা উপকরণ দিয়ে সহজে ঝটপট বিরিয়ানি বানিয়ে নিতে পারবে। আর এই বিরিয়ানি অনেকে বাইরের বিরিয়ানি খেতে পছন্দ করে না। ওই বিরিয়ানিগুলো অনেক সময় অনেক বেশি রিচ করা থাকে, তখন ওগুলো ভালো লাগে না। তার জন্য ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ উপায়ে আজ আমরা বিরিয়ানি বানাবো। এই যে টক দইটাকে আমি ভালো করে ফিটিয়ে নিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। এখানে আমাদের মাংস 400 গ্রাম মাংস আছে, সেই আন্দাজ মতো আমি এখানে নুন দিয়ে দেবো। আর পরিমাণ মতো এখানে আমি হলুদ দিয়ে দেবো। আর যে আমার এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা আমি মিক্সারে পিষে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো মাংসর মধ্যে দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেব। ভালো করে যত বেশি ভালো ম্যারিনেট করা হবে, মাংসর টেস্টও তত ভালো হবে। আর এখানে আমি একটু ওই কালারের জন্য কাশ্মীরি মির্চ মশলা দিয়ে দিচ্ছি একটু সামান্য, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আবারও আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মাংসটা ম্যারিনেট করে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটা। এখানে বিরিয়ানির জন্য আমি জল গরম হতে দিয়ে দিয়েছি। বিরিয়ানি ভাতের জন্য জল গরম হতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ভাতটা ঝরঝর টাইপের হবে। আর এখানে আমি গোটা গরম মশলা, দারচিনি, লং দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হোক। আমার জল গরম হয়ে গেছে বিরিয়ানির ভাতের জন্য। এবার আমি চালটা 8 ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। 8 ঘন্টা আগে আমি চালটা এবার জলের মধ্যে দিয়ে দেবো। এই ভাতটার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মাংসটার জন্য আমি এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বিরিয়ানির আমি এই মাংসর জন্য আমি বিরিয়ানি তৈরি করার জন্য বিরিয়ানির আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এটার মধ্যে আমি সামান্য পরিমাণ, কারণ আমার নুন দেওয়া আছে মাংসতে, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আর আগের থেকে সিদ্ধ করে রেখেছি, কারণ একটু কম সিদ্ধ হতে পারে বিরিয়ানির মধ্যে ভাপে। তার জন্য ভালো করে যাতে সিদ্ধ হয়, তার জন্য আমি আগের থেকে একটু সিদ্ধ করে রেখেছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। এই যে বিরিয়ানির আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব আমি আলুগুলোকে। আর আমরা বিরিয়ানিটা একদম কম উপকরণ দিয়ে আর খেতেও টেস্ট লাগবে। এবার আমি ওই তেলের মধ্যে এই যে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের ব্যবস্থাটা বানিয়ে নেব। এই যে আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে তুলে নেব বেরেস্তাটা ভালো করে একদম। এটা আমি ঝুরঝুরে, হ্যাঁ, এই যে ঝুরঝুরে হয়ে কি সুন্দর ঝুরঝুরে, আর কালারটা এসেছে ভালো। এই যে আমার বেরেস্তা রেডি।
এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে বিরিয়ানির আমাদের ভাতটা হয়ে গেছে 90% ভাতটা হয়ে গেছে আমাদের। এবার ভাতটা আমি নামিয়ে নেবো। মাংসটা আমি ভালো করে কষে নিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে, লাল দেখুন কি সুন্দর লাল কালার হয়েছে মাংসটা। যত ভালো করে কষবেন খেতে তত ভালো লাগবে। তার জন্য একটু সময় করে হ্যাঁ মাংসটা দই দিয়ে নুন হলুদ দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে একটু কাশ্মীরি মির্চ মশলা দিয়ে দেখলেন তো আমি ম্যারিনেট করে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর দই দেওয়াটা ভিডিওতে দেখানো হয়নি, আর বলে দিলাম। আর একটু টক দই দিয়ে দিয়েছিলাম ফেটিয়ে ভালো করে, তার জন্য এত সুন্দর কালারটা এসেছে। এই যে ভাতটার থেকে আমি মানটা ঝরিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে আরেকটা লেগে থাকে। এই যে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা, বিরিয়ানির ভাতটা। মাংসটা আমার কত সুন্দর কষা হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা খুব ভালো করে আমি কষে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব তো ঝোল করবো না, কারণ আমি বিরিয়ানির জন্য করছি। একটু জল দিয়ে দিলাম। মাংসটাকে আমি কড়াই থেকে কুকারে ঢেলে নিচ্ছি। কুকারের মধ্যে ঢেলে আমি মাংসটা হতে দিয়ে দেবো। এর মধ্যে আমি মাংসটা চাপিয়ে দিলাম। মাংসটাও 4টে সিটি পড়বে, তারপর আমি কুকারটা নামিয়ে নেব মাংসটা। এই যে আমার মাংসটা হয়ে গেছে, সুন্দর মাংসটা কালার হয়েছে, আর খুব সুন্দর কালার হয়েছে। দেখুন আমার মাংসটা থেকে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, আর রংটা কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, আর মাংসটা সেদ্ধও খুব সুন্দর হয়েছে। এবার আমি বিরিয়ানিটাকে সাজিয়ে দিই। আমি এই পাত্রটার মধ্যে বিরিয়ানিটাকে সাজিয়ে নেব। এর মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি। এর মধ্যে সাদা তেল আমি ভালো করে বুলিয়ে নেব পাত্রটার মধ্যে। এবার নিচে একটু কটা তেজপাতা দিয়ে দেবো, একটু তেজপাতা কটা দিয়ে দিচ্ছি। এবার আমি প্রথমে এই ভাতটা দিয়ে দেবো। প্রথমে আমি একটু ভাত দিচ্ছি, নিচে লেয়ারগুলো করছি। ভাতের লেয়ারটা এই যে ভাত দিলাম। এবার আমি আলু দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো একটু। এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো একটু। এবার আমি মাংস দিয়ে দেবো। মাংস ঝোলটা দিয়ে দেবো একটু। মাংস ঝোলটা দিয়ে দেবো, আর একটু করে এই যে একটু গোলাপ জল একদম সামান্য পরিমাণ, আর একটু সামান্য পরিমাণ কেওড়া জল। এই যে সামান্য পরিমাণ দিয়ে দেবো। এই প্রথম লেয়ারটা আমার হয়ে গেল। এই যে আমার ফার্স্ট লেয়ারটা হয়ে গেছে। এবার আবার আমি ভাত দিয়ে দেবো।
এবার ভাতটা আবার দিয়ে দেবো, এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো ভাতটা। ছুটে ছুটে না কি বলছো? ঠিক আছে, বাস আরেকটা আমার আরেকবার লেয়ার হবে। আরও এর মধ্যে আলু দিয়ে দেবো, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো, আর বিরিয়ানি মশলা আর একটু দিয়ে দেবো। আবার আমি মাংসটা দিয়ে দেবো, মাংস দিয়ে একটু ঝোলটা দিয়ে দেবো। এবার আর একটু আমি এই কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দেবো। এবার আরেকবার আমি যতগুলো ভাত বেঁচে আছে সব এবার আমি দিয়ে দেবো। এই যে আমার লেয়ারগুলো হয়ে গেছে। এবার লাস্টে আমি একটু গা ঘি দিয়ে দিচ্ছি, একটু সামান্য পরিমাণ গা ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো সেন্ট বেরোবে। এবার আমি এই যে ঢাকাটা এটা আমি এই যে এরকম ময়দা আমি আগের থেকে একটু ময়দা মেখে রেখেছিলাম, এই ময়দাটা আমি ধারে ধারে দিয়ে দিচ্ছি। আমার ঢাকনাটা আটকে থাকে, ভাপ পেয়ে হবে তো, ভাপটা যেমন না বার হয়ে যায়, তার জন্য আমি ময়দাটাকে ধারে ধারে দিয়ে দিচ্ছি এইভাবে। এবার ঢাকনাটা আমি চেপে দিয়ে দিচ্ছি, চেপে দিয়ে এবার আমি এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট এটা আমার ভাপে হবে। ভাপে ওঠে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার ভাপতে দিয়েছিলাম, দেখি এটা হয়েছে কি না। আঠা দিয়ে চেটানো আছে তো, তো হয়ে গেছে। এই যে বন্ধুরা, কি সুন্দর বিরিয়ানি, দেখি কেমন হয়েছে। দেখুন, ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ, কম উপকরণ দিয়ে সহজে বানিয়ে নিই বিরিয়ানি। এই বিরিয়ানিটা আমি সার্ভ করে দিচ্ছি, কি সুন্দর সেন্ট বেরিয়েছে। सलाद दो देना ना। अच्छा ठीक है ठीक है। এই যে বন্ধুরা, দিয়ে দিয়েছি আমার মেয়েকে খেতে, খেয়ে বলুক যে কেমন হয়েছে। ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু তোমাদের, তাহলে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে। বাস, ধন্যবাদ। শেয়ার করে দেবে, আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুরা, পাশে থেকে আমার ভিডিওটা আমাকে সাপোর্ট করবে। আমাকে সাপোর্ট করবে।